আমরা আলাপ করেছি বাপুসের সঙ্গে, মানে বাপুস আমাদের সঙ্গে আলাপ করেছে, আমরা বাপুসের সঙ্গে আলাপ করেছি। বাংলা একাডেমির পক্ষে, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, প্রকাশকদের সঙ্গে আলাদা করে আলাপ করার কোনো সুযোগ নেই। এবং যেই ইয়েগুলো, প্রকাশকদের যে সমিতি কিংবা যে গ্রুপগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ করছে কিংবা তারা নিজেরা কাজ করছেন, কিন্তু যেহেতু এটা অফিসিয়ালি প্রতিষ্ঠিত নয়, ফলে তাদের সঙ্গে আলাদাভাবে আলাপ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর ওই ধরনের যেই গ্রুপগুলো আছে তাদের প্রত্যেকের সঙ্গে আমার বিভিন্ন সময় আলাপ হয়েছে, এবং তারা সবসময় আমাকে নিশ্চিত করেছে যে তারা যেই গ্রুপই করুক না কেন তারা বাপুসের মেম্বার। কিন্তু তার মানে আমরা অফিসিয়ালি বাপুসের সঙ্গে আলাপ করেছি, এবং অনেকগুলো অপশানের মধ্য থেকে এই অপশানটা বাছাই করা হয়েছে প্রকাশকদের চাহিদা এবং সরকারি তরফে সম্ভাব্যতা, সক্ষমতা, যে কোন সময় কাজটা করা যায়, এই দিক থেকে এই তারিখটা নির্ধারিত হয়েছে। কিন্তু তারিখ এগিয়ে আসার কারণে যে সমস্যা হয়েছে লেখকদের, প্রকাশকদের, বাংলা একাডেমির অন্যান্য গ্রুপের, এটা কোনো সন্দেহ নেই, এটা তো হয়েছে। তাহলে কাজটা করতে হয়েছে কেন? কাজটা করতে হয়েছে আমাদের মানে এড়ানো যায় না এমন পরিস্থিতির কারণে। কাজটা যেমন করতে হয়েছে রোজার মাস। এখন প্রকাশকরা আমাকে প্রত্যেকেই কনফার্ম করেছে, আমার সঙ্গে যতজনের কথা হয়েছে, বাপু সহ আলাদাভাবে যতজনের কথা হয়েছে, প্রকাশকরা কিন্তু রোজার সময় মেলা করতে চায় না। ঠিক আছে, তাহলে এখন যদি আপনি ধরেন এটা চলে যাচ্ছে, রমজানে মেলা হয়েছে, ওই অভিজ্ঞতা থেকেই তারা চায় না। অনেকে বলে এটা যে মেলা হয়েছে, নির্বাচন হয়েছে। এখন নির্বাচনের সময় মেলা আমরা করব কিনা, এটা কিন্তু বাংলা একাডেমির সিদ্ধান্তের উপর নির্ভর করে না। যারা এটা সমালোচনা করছেন আমি তাদের মোটেই দোষ দেই না, কারণ এটা একটা বড় ডিপার্চার, বড় বিচ্যুতি, ফলে এটা নিয়ে তো সমালোচনা হবেই। কিন্তু বাস্তবতাটা বুঝতে হবে যে মানে মেলার সময় নির্বাচন হবে কিনা বা নির্বাচনের সময় মেলা হবে কিনা, এটা তো বাংলা একাডেমির সিদ্ধান্তের ব্যাপার, এটা জাতীয় ব্যাপার। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, রাজনৈতিক পক্ষগুলো, প্রকাশক, সবাই যুক্ত এর সঙ্গে। কিন্তু লোকে এমন ভঙ্গিতে কথা বলছে যেন এটা বাংলা একাডেমির সিদ্ধান্ত নিয়েছে। আসলে বাংলা একাডেমির একটা গৌণ পক্ষ। সিদ্ধান্ত হওয়ার পরে তারপর বাংলা একাডেমি কাজ করবে মেলা আয়োজনের জন্য, এবং বাংলা একাডেমি তো বলতে পারে না যে আমরা এই সময় মেলা করব। এটা তো মানে এটা তো প্রকাশকদের ব্যাপার, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। হ্যাঁ, তাদের সম্মতির ভিত্তিতে বাংলা একাডেমি সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারি থেকে আগে মেলা নিয়ে এলে বাংলা একাডেমির কি লাভ? মানে ওর তো অনেকগুলো স্কেজুয়াল আসলে চেঞ্জ করতে হচ্ছে। আমাদের এজিএম ছিল, আমাদের এজিএম চেঞ্জ করতে হচ্ছে, মানে পুরোটাই তো লস। কিন্তু লোকে এমনভাবে ভঙ্গিতে কথা বলছে, প্রকাশকরা কিংবা অন্যরা কথা বলছে, যেন বাংলা একাডেমি কোনো একটা দুরভিসন্ধিমূলক ভাবে এটা পরিবর্তন করে এনেছে। খুব কিন্তু সবার যে সমস্যা হচ্ছে এবং লোকে যে কনসার্ন প্রকাশ করছে সেটা খুবই সত্য। সমস্যা তো হচ্ছে, এবং সেটা হয়তো এই যে সমস্যার কথা অনেকে বলেছেন, এটা সরকার বিবেচনায় নিয়ে যদি এই ডেট পরিবর্তনের জন্য আমাদেরকে আবার বলে, আমরা সেটা পুনর্বিবেচনা করতে পারি। কিন্তু আপাতত সবগুলো অপশান থেকে, যে নির্বাচনের পর রোজা শেষ হতে মার্চ মাসের শেষাংশ, ঈদের ছুটি কাটাতে কাটাতে এপ্রিলে বাংলাদেশে মেলা তো আসলে হয় না, হতে পারে না, রোদ আছে, বৃষ্টি আছে, ঝড় তুফান আছে, তাই না? তাহলে অনেকগুলো জিনিস তো বিবেচনা করতে হয়েছে, এবং এটা প্রকাশকরা সম্ভাব্য অপশনগুলোর মধ্যে এটাকেই প্রায়োরিটি দিয়েছেন। এখন অন্য প্রকাশকরা যারা এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করছেন, তাদের বাস্তবতাটা বুঝে ভিন্নমত প্রকাশ করা উচিত। কারণ এখানে কিন্তু অস্বস্তি কিংবা এখানে ভিন্নমত প্রকাশ করা খুবই স্বাভাবিক, যেহেতু এটা ব্যত্যয় ঘটেছে। আমার মনে হয় তাদের উচিত হলো বাপুসের সঙ্গে কথা বলা, এক নাম্বার, তারা যেহেতু মেম্বার, অথবা সরকারের সঙ্গে কথা বলা। প্রকাশনার বিভিন্ন গ্রুপগুলো, তাদের সরকারের সঙ্গে যোগাযোগ আছে, তাদের মন্ত্রণালয়ে যোগাযোগ আছে, তাদের কনসার্নটা জানানো, এবং আমাদেরকেও যদি জানায় অফিসিয়ালি, আমরা সেটা পাঠিয়ে দেব। ঠিক আছে, তার মানে যেই সমালোচনাগুলো হচ্ছে এগুলো আমি মনে করি ঠিকই আছে, কিন্তু আমরাও সিদ্ধান্তটা পুস্তক প্রকাশনা এবং বিক্রেতা সমিতির লিখিত মানে কাগজের প্রেক্ষাপটে এবং সরকারের সম্মতির প্রেক্ষাপটে আমাদেরকে এই সিদ্ধান্তটা এইভাবে নিতে হয়েছে। প্রকাশকরা 3 মাস সময় পাচ্ছেন, এবং যদ্দূর আমি জানি যে তারা 3 মাস মেলার আগে আসলে 3 মাসই কাজ করেন। ঠিক আছে, এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো লেখকরা একদম শেষ মুহূর্তে পাণ্ডুলিপি জমা দেন। তো লেখকরা আগে থেকে জানছেন তারা 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে পাণ্ডুলিপি জমা দিতে পারেন, কিন্তু এই প্রত্যেকটাই আসলে একটু অসুবিধাজনক। আমি বলবো যে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি তাদের মেম্বারদের বহুজনের সঙ্গে আলাপ করে নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে তাদের কনসার্নটা কাকে জানানো উচিত? ওই সমিতিকে জানানো উচিত, সরকারকে জানানো উচিত, মন্ত্রণালয়ে জানানো উচিত।
মানে অ্যাব্রাপ্টলি ফেসবুকে নানান ধরনের মন্তব্য না করে, পত্রিকায় নানান ধরনের মতামত প্রকাশ না করে, ডেফিনেটলি মতামত প্রকাশ করবে, সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাব্রাপ্টলি মানে যে মনে হয় যেন কোনো ষড়যন্ত্র করা হচ্ছে, মনে হয় যেন কাউকে, এবং কাজটা বাংলা একাডেমি করছে, সবাই এমনভাবে বলছে যেন কাজটা বাংলা একাডেমি করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন, এবং আশা করছি যারা এটা দেখবেন, আমার কথা শুনবেন, তারাও বুঝতে পারবেন যে বাংলা একাডেমি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুবই গৌণ পক্ষ, তার কোনো আসলে কনসার্ন নাই। সে তো আর বই প্রকাশ করে না, মেলা উপলক্ষে বই প্রকাশ করে না, হ্যাঁ, সে তো আর নিজে বই বিক্রির জন্য মেলা করে না, প্রকাশকদের নিয়ে মেলা করে। সরকার হলো আইন শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য সাপোর্ট দেয়। এই দুই পক্ষের একটা ব্যাপারই কিন্তু বাংলা একাডেমি করেছে। তাহলে প্রকাশকদের এবং যারা এই বিষয়ে সমালোচনা মুখর কিংবা মন্তব্য করেন, মতামত দেন, তাদের উচিত হলো যথাযথ কর্তৃপক্ষকে আসলে ব্যাপারটা জানানো। এই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ হলো পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং সরকার। সরকারি তরফে এই ধরনের তো চিন্তা হতেই পারে যে যদি অনেকের জন্য এটা সংকটের কারণ হয়, অনেকেই যদি পছন্দ না করে, তাহলে সরকারি তরফে আবার বাপুসের সঙ্গে হয়তো কথা বলতে পারে যে এটা অন্যভাবে বিবেচনা করা যায় কি না, এটা হতে পারে, আমি সেই সম্ভাবনা থেকে বললাম। ঠিক আছে, আরও নানান কারণে সরকার তো একটা সিদ্ধান্ত, যেটার সঙ্গে প্রধান উপদেষ্টা আসার ব্যাপার যুক্ত, যেটার সঙ্গে বড় গ্যাদারিং এবং আইন শৃঙ্খলার ব্যাপার যুক্ত, নির্বাচন এবং অপরাপর ব্যাপারের সঙ্গে একটা সম্পর্ক আছে, সেদিক থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেই।